আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডিটেক কথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। বেশ কিছুদিন যাবত আমি আমার পার্সোনাল কিছু কাজে বিজি থাকার কারণে আপনাদের জন্য নিয়মিত ভিডিও দিতে পারি না। তবুও আজকের ভিডিওটি আমরা যারা মাইক্রোওয়ার্কার্সে কাজ করি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হলো, সেজন্য আজকের ভিডিওটি আমি বানাতে বসলাম। আমরা যারা মাইক্রোওয়ার্কার্সের মধ্যে কাজ করি তারা বিগত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। মাইক্রোওয়ার্কার্স থেকে কামোকা আমাদের আইডি টার্মিনেট অথবা রিপ্লেসমেন্ট দেওয়ার কারণে আমরা অনেকেই বর্তমানে মাইক্রোওয়ার্কার্সের মধ্যে কাজ করতে ভয় পাচ্ছি। ইতিমধ্যে অনেকে আইডি হারিয়ে বসে আছেন এবং নতুন আইডি খুলতেছেন। আর যাদের আইডি এখনই আছে তারা কিন্তু কাজ করতে ভয় পাচ্ছেন, কারণ আমরা যখন আগের নিয়মে 5 সেকেন্ড পর পর জব পেজের মধ্যে রিলুট দিয়ে জব খুঁজতে যাই তখনও আমাদের আইডিটি রিফ্রেশ ব্যান কাটছে। প্রথমে 5 মিনিটের জন্য ব্যান দেয়, এরপর আবার 5 মিনিটের জন্য, এরপর আমাদেরকে একদিনের জন্য মাইক্রোওয়ার্কার্স থেকে ব্যান করা হচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা মাইক্রোওয়ার্কার্সের বর্তমানে এই ব্যান সমস্যা থেকে বাঁচতে পারি এবং আমরা ব্যান না খাই মতো কিভাবে আমরা মাইক্রোওয়ার্কার্সের মধ্যে কাজ করতে পারি। প্রথমে আমরা সংক্ষেপে জেনে নিই কেন আমাদেরকে মাইক্রোওয়ার্কার্স এত বেশি ব্যান দিচ্ছে। আপনারা অনেকে ডাটা এন্ট্রি অ্যাপস সম্পর্কে জানেন, যে অ্যাপসের সাহায্যে ডাটা এন্ট্রি অটোমেটিক্যালি রিসিভ করা হয় এবং জব পেজের মধ্যে অটোমেটিক্যালি রিফ্রেশ দিয়ে ডাটা এন্ট্রি ফাইন্ড করা হয়। আমাদের ভেতরে অনেকে এই ডাটা এন্ট্রি অ্যাপস বিভিন্ন জনের থেকে কিনে আমরা ইউজ করছি, কিন্তু বর্তমানে আমরা সেই ডাটা এন্ট্রি অ্যাপস ইউজ করতে পারতেছি না, কারণ মাইক্রোওয়ার্কার্সের কাছে কেবা কারা ইনফরমেশন দিয়েছে বাংলাদেশিরা ডাটা এন্ট্রি অ্যাপস ইউজ করে। এই ইনফরমেশনগুলো যখন মাইক্রোওয়ার্কার্স হাতে পায়, আমাদের বাংলাদেশি আইডিগুলোর জন্য বেশ কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। ফলে আমরা যারা নর্মাল ইউজার ডাটা এন্ট্রি অ্যাপস ছাড়া কাজ করতে যাই তারাও বর্তমানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজ করতে পারতেছি না, এবং যারা ডাটা এন্ট্রি অ্যাপস ইউজ করে তারাও তাদের ডাটা এন্ট্রি অ্যাপসের মাধ্যমে অটো রিলুটটি দিতে পারতেছে না, সাথে সাথে আইডিটি ব্যান হয়ে যাচ্ছে অথবা টার্মিনেট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মাইক্রোওয়ার্কার্সের জব পেজের মধ্যে আছি। আমরা স্বভাবত জব খোঁজার জন্য এই জবের মধ্যে বারবার ক্লিক করি অথবা এই জব পেজটি রিলুট দিতে থাকি। এই জব পেজটি যখন আমরা রিলুট দিই তখন আমাদের সামনে যদি ডাটা এন্ট্রি জব থাকে এইভাবে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখন দুইটা ডাটা এন্ট্রি জব আছে। তো এখন প্রবলেমটা হচ্ছে কিরকম? প্রবলেমটা হচ্ছে আমরা যদি পরপর জব খুঁজতে যাই তাহলে আমাদেরকে রিফ্রেশ ব্যান করে দিচ্ছে। প্রথমবার আমাদেরকে 5 মিনিটের জন্য রিফ্রেশ ব্যান দিচ্ছে, এরপর আমাদেরকে আবার 5 মিনিটের জন্য দিবে। এরপরে যদি আমরা পরপর ভুল করি অর্থাৎ রিফ্রেশের মধ্যে ভুল করি তাহলে আমাদেরকে একদিনের জন্য ব্যান দিয়ে দিচ্ছে। আমরা আগে থেকে জানতাম মাইক্রোওয়ার্কার্সের জব পেজের মধ্যে 5 সেকেন্ড পরপর যদি আমরা রিলুট দিই অথবা এক পেজ থেকে অন্য পেজের মধ্যে 5 সেকেন্ড পরপর ক্লিক করি তাহলে আমাদের মাইক্রোওয়ার্কার্স আইডি রিফ্রেশ ব্যান দিবে না। কিন্তু বর্তমানে মাইক্রোওয়ার্কার্স আমাদের বাংলাদেশে আইডি সমূহের জন্য এমন একটি সিস্টেম করে দিচ্ছে, আমরা যদি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পরপর জব পেজের মধ্যে বারবার রিলুট দিতে থাকি, ক্লিক করতে থাকি, তবুও আমাদেরকে মাইক্রোওয়ার্কার্স থেকে একটি রিফ্রেশ ব্যান দেওয়া হবে। যারা ডাটা এন্ট্রি অ্যাপস ইউজ করে মাইক্রোওয়ার্কার্সে কাজ ধরার জন্য তাদের অ্যাপসের ভিতরে একটা সিস্টেম করে দেওয়া আছে। সেই সিস্টেমটা হচ্ছে এই জব পেজের মধ্যে 5 সেকেন্ড পরপর অথবা 10 সেকেন্ড পরপর 15 সেকেন্ড পরপর এখানে অটো রিফ্রেশ হবে। তো মাইক্রোওয়ার্কার্স যখন সিস্টেমটা ধরতে পারছে যাতে ডাটা এন্ট্রি অ্যাপস ইউজাররা কাজ করতে না পারে, সেজন্য একটা অপশনের মধ্যে সর্বোচ্চ 3 বার ক্লিক করতে পারবে এরকম একটা সিস্টেম করে দিয়েছে, যাতে যারা অ্যাপস ইউজ করে তারা পরপর এখানে জব পেজের মধ্যে রিফ্রেশ দিতে না পারে। এই সিস্টেমটি করার কারণে যারা অ্যাপস ইউজ করে তারাও কাজ করতে পারতেছে না তাদের অ্যাপস দিয়ে, এবং আমরা যারা ম্যানুয়ালি কাজ করি তাদের থেকেও কিছু শাস্তি ভোগ করতে হচ্ছে, কারণ যারা অ্যাপস ইউজ করে তারা তো করতেই পারবেই না। আমরা যারা নর্মালি কাজ করি তারাও কিন্তু জব পেজের মধ্যে আগের মতো 5 সেকেন্ড পরপর রিলুট দিতে পারতেছি না, কারণ আমরা যখন এই জবের মধ্যে পরপর 3 বার ক্লিক করব তাহলে সাথে সাথে আমাদেরকে 5 মিনিটের জন্য ব্যান দেওয়া হবে। এরপরেও যদি আমরা একটি অপশনের মধ্যে 3 বার ক্লিক করে ফেলি তাহলে আমাদেরকে আবার 5 মিনিটের জন্য ব্যান দেওয়া হবে। এরপর আবার ভুল করলে আমাদেরকে একদিনের জন্য ব্যান দেওয়া হবে। তো আমি একটু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কমিউনিটি ট্যাবের মধ্যে যাই। আমি আজকে একটি পোস্ট করেছি, আপনারা সেটি একটু লক্ষ্য করুন। এখানে আমি লিখেছিলাম ইদানিং মাইক্রোওয়ার্কার্সে খুব বেশি পরিমাণে আইডি টার্মিনেট করতেছে বা ব্যান দিচ্ছে, তাই 2 বার 5 মিনিটের জন্য রিফ্রেশ ব্যান খেলে সেদিন আর কাজ করেন না, কারণ পরপর 3 বার ব্যান খেলে একদিনের জন্য ব্যান দিবে। এই বাক্যের মধ্যে আমি বুঝিয়েছি পরপর 2 বার যদি মাইক্রোওয়ার্কার্সের মধ্যে 5 মিনিটের জন্য রিফ্রেশ ব্যান আসে তাহলে ওই দিন আর মাইক্রোওয়ার্কার্সের মধ্যে কাজ না করার জন্য এই বাক্যের মধ্যে বলেছি। কারণ আপনারা যদি 2 বার 5 মিনিটের জন্য ব্যান খাওয়ার পরও ওই দিন কাজ করেন, যদি বাই চান্স আপনারা ভুল করে ফেলেন তাহলে একদিনের জন্য ব্যান খাবেন। তো একদিনের জন্য ব্যান খাওয়াটা কিন্তু মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্টের জন্য খুব বেশি ক্ষতিকর, আপনাদেরকে পরবর্তীতে আইডি টার্মিনেটও করে দিতে পারে। টার্মিনেট মানে হচ্ছে পার্মানেন্ট ব্যান। পার্মানেন্ট ব্যান হলে আপনি আপনার আইডিটা আর কখনোই ব্যাক পাবেন না। এরপরে যে বিষয়টা বলেছি সেটি হচ্ছে 5 মিনিটের ব্যান থেকে আপনারা কিভাবে বাঁচতে পারবেন। এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি লাইন, আপনারা এটি মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখানে আমি লিখছি রিফ্রেশ ব্যান থেকে বাঁচতে একটি পেজে পরপর 2 বারের বেশি ক্লিক বা রিলুট দিবেন না, এবং অন্যান্য অপশনে 5 থেকে 7 সেকেন্ড পরপর ক্লিক করে ঘোরাঘুরি করে জব পেজে ক্লিক করে জব আছে কিনা দেখবেন। এই কথাটার মানে হচ্ছে, আমি একটু মাইক্রোওয়ার্কার্সের মধ্যে যাই এরপর আপনাদেরকে বুঝিয়ে দিই।
তো আমরা আগে করতাম হচ্ছে জব পেজের মধ্যে বারবার ক্লিক করতাম, অর্থাৎ 5 সেকেন্ড বা 6 সেকেন্ড 10 সেকেন্ড পর পর আমরা রিলোড দিতে থাকতাম। কিন্তু বর্তমানে বাংলাদেশের জন্য মাইক্রোওয়ার্কার্সের নতুন রুলস অনুযায়ী আমরা কত সেকেন্ড পর পর জব পেজের মধ্যে রিলোড দিচ্ছি সেটি কোনো ফ্যাক্ট না। আমরা যদি 10 থেকে 15 সেকেন্ড পর পর জব পেজের মধ্যে রিলোড দিতে থাকি, অর্থাৎ পরপর যদি জব পেজের মধ্যে ক্লিক করি, তাহলে আমাদেরকে ওই 5 মিনিটের জন্য, একদিনের জন্য, এক সপ্তাহের জন্য ব্যানটি দিয়ে দিবে। তো 5 মিনিটের ব্যান থেকে বাঁচার জন্য আমরা একবার জব পেজের মধ্যে ক্লিক করব, জব আছে কিনা দেখব। যদি জব থাকে আমরা জবের মধ্যে ক্লিক করে রিসিভ করে কাজটি করে ফেলবো। যদি আমরা জব পেজের মধ্যে ক্লিক করার পরে ডাটা এন্ট্রি জব না থাকে, তাহলে আমরা সিম্পলি 5 সেকেন্ড ওয়েট করব। 5 সেকেন্ড ওয়েট করার পরে এখান থেকে আমরা যে কোনো একটি অপশনের মধ্যে চলে যাব, যেমন ডিপোজিট, উইথড্র, এখানে যে কোনো একটির মধ্যে আমি ক্লিক করলাম। তো আমি ডিপোজিটের মধ্যে ক্লিক করলাম। ডিপোজিটের মধ্যে ক্লিক করার পর আপনারা সাথে সাথে জব পেজের মধ্যে ক্লিক করবেন না, ডিপোজিট পেজের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করবেন। এখানে মূলত আপনারা 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 10 সেকেন্ড পর্যন্ত ঘোরাঘুরি করতে পারেন। তো এই পেজের মধ্যে কিছুক্ষণ থাকার পর, কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চাইলে এখান থেকে আরেকটি পেজের মধ্যে যাইতে পারি। আরেকটি পেজের মধ্যে যাওয়ার পর এখানে 5 সেকেন্ড মতো রইলাম। 5 সেকেন্ড থাকার পর আমরা আবার জব পেজের মধ্যে ক্লিক করে জব আছে কিনা দেখব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি জব পেজের মধ্যে ক্লিক করলাম এন্ড এখানে দেখা যাচ্ছে ডাটা এন্ট্রি জব এই মুহূর্তে নেই। তাহলে আমি এখন অন্য আরেকটি জায়গার মধ্যে প্রবেশ করব এবং সেখানে আমি ঘোরাঘুরি করব। এখন যদি আমি আবার জব পেজের মধ্যে ক্লিক করি, তাহলে আমি ক্লিক করতে পারবো, কিন্তু অবশ্যই মনে রাখবেন সর্বোচ্চ আপনারা টানা 2 বার জব পেজের মধ্যে, অর্থাৎ একটি পেজের মধ্যে ক্লিক করতে পারবেন। তো এখন 5 সেকেন্ড বা 6 সেকেন্ড হয়ে গেছে। তো আমি আবার জব পেজের মধ্যে ক্লিক করলাম। আমি এখন 2 বার জব পেজের মধ্যে ক্লিক করলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে কোনো জব নেই। যেহেতু এখানে কোনো জব নেই, আমি কিন্তু এই জবের মধ্যে 3 বার ক্লিক করব না। অর্থাৎ আমরা একটি পেজের মধ্যে 3 বার রিলোড বা 3 বার ক্লিক করতে পারবো না। এখন আমি এখান থেকে যে কোনো একটি অপশনের মধ্যে ক্লিক করি। আমি যেহেতু ডাটা এন্ট্রি জব করি, সেজন্য আমি এখানে দেখতে পাচ্ছেন আপনার ডাটা কালেকশন একটি অপশন আছে। এই ডাটা কালেকশনের মধ্যে ক্লিক করলাম। ডাটা কালেকশনের মধ্যে যখন একবার ক্লিক করলাম, দেখা যাচ্ছে এখানে কোনো ডাটা কালেকশন নাই। তো আমরা 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড মতো ওয়েট করব। তো একটু ওয়েট করি। আমরা কিন্তু মনে মনে এমন একটি টাইম সিলেক্ট করে নিব যাতে 5 সেকেন্ড পর পর আমাদের ক্লিকটা পড়ে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আরেকবার ডাটা কালেকশন অপশনের মধ্যে ক্লিক করতে পারবো, সর্বোচ্চ 2 বার করতে পারবো। এটা কিন্তু মনে রাখবেন, আমরা যদি 3 বার বা 4 বার বা 5 বার ক্লিক করি, সেটি যদি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পরও ক্লিক করা হয়, তবুও আমাদের মাইক্রোওয়ার্কার্স আইডি ব্যান হওয়ার সম্ভাবনা আছে। তো এখন 5 সেকেন্ড হয়ে গেছে। তো আমি আবার ডাটা কালেকশনে ক্লিক করলাম। তো এখনো ডাটা এন্ট্রি জব নাই। এখন হয়তো জবের ক্যাম্পেইন চলতেছে না, এই জন্য আমি ডাটা এন্ট্রির জব পাচ্ছি না। তো ভিউয়ার্স, এখন আমার 2 বার ক্লিক করা শেষ এখানে। তো আমি এখন এখানে যে কোনো একটি পেজের মধ্যে ঘোরাঘুরি করব। তো আমি অ্যাকাউন্ট অপশনের মধ্যে গেলাম। অ্যাকাউন্ট অপশনের মধ্যে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, অর্থাৎ বেশ কয়েক সেকেন্ড ওয়েট করার পর আমরা এখানে বেস্ট ওয়ার্কার্সের মধ্যে একটু যাই। অর্থাৎ আপনাদেরকে মাইক্রোওয়ার্কার্সের মধ্যে পুরো পেজটা ঘোরাঘুরি করতে হবে। অর্থাৎ মাইক্রোওয়ার্কার্সের সবগুলো পেজের মধ্যে ঘোরাঘুরি করার মাধ্যমে মাইক্রোওয়ার্কার্স সার্ভারকে জানিয়ে দিতে হবে যে আমরা কোনো রোবট না, আমরা কোনো সফটওয়্যার না, আমরা ম্যানুয়ালি কাজ করছি। সেটি যখন মাইক্রোওয়ার্কার্স অ্যাপসকে আমরা জানাইতে পারবো, তখন আমাদের আইডি কখনোই ব্যান হবে না। তো বেশ, এখন বেস্ট ওয়ার্কার্সের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এরপর আমি আবার জবসের মধ্যে ক্লিক করে জবস আছে কিনা দেখবো। তো ভিউয়ার্স, এখানে কিন্তু জব দেখা যাচ্ছে না। তো এখানে আমরা 5 সেকেন্ড অবস্থান করব। এরপরে আমরা চাইলে আরেকটি ক্লিক করতে পারি, কিন্তু আমি ক্লিক করব না। আমি এখন টাস্ক আই ফিনিশডের মধ্যে ক্লিক করলাম। টাস্ক আই ফিনিশডের মধ্যে কয়েক সেকেন্ড ওয়েট করার পর আমরা আবার জব পেজের মধ্যে ক্লিক করতে পারি। এখনো কিন্তু জব দেখা যাচ্ছে না। এখন যদি ডাটা এন্ট্রি জব থাকতো, তাহলে আমরা দ্রুত সেটি রিসিভ করে অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে ফেলতে পারতাম, তখন আর কোনো প্রবলেম হতো না। আপনারা যারা ডাটা এন্ট্রি অ্যাপস ইউজ করেন, তারাও কিন্তু এই পদ্ধতিতে আপনাদের ডাটা এন্ট্রি অ্যাপসের ভিতরে কাজ করতে পারেন। আপনারা কিন্তু জব পেজের মধ্যে 10 সেকেন্ড পর পর বা 5 সেকেন্ড পর পর যে রিলোডটা হবে, সেটি কিন্তু আপনারা ম্যানুয়ালি দিবেন। আপনারা খেয়াল করবেন আপনাদের অ্যাপসের মাধ্যমে জব পেজের মধ্যে 2 বারের বেশি ক্লিক করতেছে কিনা। যদি আপনারা 2 বার রিলোড হতে দেন, তাহলে কোনো প্রবলেম নাই। যদি আপনারা 3 বার বা 4 বার রিফ্রেশ হতে দেন জব পেজের মধ্যে, তাহলেই প্রবলেমটা শুরু হবে। তো আপনারা যারা অ্যাপস ইউজ করেন, তারা এখানে ম্যানুয়ালি ক্লিক করে ঘোরাঘুরি করবেন। ঘোরাঘুরি করার পর আপনারা আপনাদের জব পেজের মধ্যে ক্লিক করে রিলোড অপশনটি চালু করে দিবেন। এই মুহূর্তে যেহেতু আর কোনো ডাটা এন্ট্রি আসতেছে না, সেহেতু আমি আজকের এই ভিডিওটি শেষ করতেছি। আপনাদের ডাটা এন্ট্রি করে দেখাতে পারলাম না। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওর মূল জিনিসটা আপনারা বুঝে গেছেন। তবুও মাইক্রোওয়ার্কার্স সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।
নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।